সুদের কি ধরনের শাস্তি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুদ জাহিলি যুগ থেকে চলে আসছিল। জাহিলি যুগেও সুদ ছিল, এখনও সুদ আছে। জাহিলি যুগে কোন ধরনের সুদ ছিল, এখনকার সুদ কোন ধরনের, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি এখন আলোচনা করব যে সুদের শাস্তি কত ধরনের হয় এবং সেখান থেকে আমরা কয়েকটা সুদের শাস্তি আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 73 প্রকারের গুনাহ রয়েছে এবং সবচেয়ে নিম্ন পরিমাণ গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনায় ব্যভিচারে লিপ্ত হলে যেই পরিমাণ গুনাহ হয়, সুদ খাইলে সুদের সর্বনিম্ন পরিমাণ সেই গুনাহ হয়। এই জন্য সুদ এত ভয়ঙ্কর। তো সেখান থেকে আমরা কয়েকটা সুদের শাস্তি সম্পর্কে আমরা জানব। প্রথমত শাস্তি জানলাম যে 73 প্রকার থেকে এক প্রকার হলো যে নিজের মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ সুদ খাইলে হয়। দ্বিতীয় শাস্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদ ছাড়তে না পারো, এই সুদের ভয়াবহতা শুনেও সুদ থেকে ফিরে না আসো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতেছেন। কত মারাত্মক পর্যায়ের গুনাহ হলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, একটু চিন্তা করার দরকার। সুদের তৃতীয় শাস্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদখোরেরা কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবে না, তবে দাঁড়াইবে এমন অবস্থায় কেমন জানি শয়তান তাদেরকে স্পর্শ করছে। জিনভূত মানুষকে আসর করলে যেই পরিমাণ মানুষের মাতলামি বেড়ে যায়, ওই রকম মাতলামি করতে থাকবে মানুষ। এই সুদখোরেরা কিয়ামতের ময়দানে ঠিক ওই রকম মাতলামি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই আয়াতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা ওই সমস্ত মানুষ হবে যারা বলতো যে ব্যবসা সুদের মতো, সুদ ব্যবসার মতো। অর্থাৎ সুদেও মুনাফা অর্জন হয়, ব্যবসায়ও মুনাফা অর্জন হয়, সুতরাং সুদ আর ব্যবসা একই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাবে আয়াতের এর পরের অংশ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটার মুনাফা হালাল, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটার মুনাফাও হারাম। আমরা একটা উদাহরণ দিই, কুকুরও দুধ দেয়, গরুও দুধ দেয়। কুকুরের দুধ সাদা, গরুর দুধও সাদা, কিন্তু কুকুরের দুধ হারাম, গরুর দুধ হালাল কেন? বলে গরু হালাল এই জন্য গরুর দুধ হালাল, আর কুকুর হারাম এই জন্য কুকুরের দুধ হারাম। ঠিক তেমনিভাবে ব্যবসা হালাল এই জন্য ব্যবসার মুনাফাও হালাল, সুদ হারাম সুদের মুনাফাও হারাম। এরপরে সুদের 4 নম্বর শাস্তি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলির রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয় এবং যারা সুদের সাক্ষী হয় এবং যারা এই সুদি লেনদেন লেখালেখি করে, অর্থাৎ যারা সুদের লেখক হয়। এই 4 জনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এবার আসেন সুদের 5 নম্বর শাস্তি। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা, যাকে গাসিলিল মালাইকা বলা হয়, ওই সাহাবী বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের 1 দিরহাম খাইলো, সেজন্য তার আমলনামার মধ্যে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ নিয়ে আসলো। নাউযুবিল্লাহ, কত বড় মারাত্মক এই সুদ। এরপর সুদের 6 নম্বর শাস্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মেরাজের রজনীতে উর্দু গমনে যাই,
তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একটা কওমের নিকট নিয়ে গেলেন, একটা জাতির নিকট নিয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআতাইতু আলা কওমিন, একটা জাতির কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে গেলেন। বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেট ছিল ঘরের মতো। ফিহাল হাইয়াত, সেখানে সাপ ভর্তি ছিল। তুরা মিন খারিজি বুতুনিহিম, আর তাদের এই পেটের সাপ বাহির থেকে দেখা যাইতেছিল। কুলতু ইয়া জিব্রাইল মান হাউলাই, আল্লাহ রাসূল বলেন, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাউলাই আকিলাতুর রিবা। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর রাসূল, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। এই জন্য সুদের শাস্তি এত ভয়াবহ, সুদের গুণাসমূহ আলোচনা করে শেষ করবার মতো নয়। বাকি আমি এই 5-6টা সুদের শাস্তি আলোচনা করলাম। ইনশাআল্লাহ এই সুদ কাকে বলে, জাহিলি যুগে কী ধরনের সুদ ছিল, আমাদের সমাজে কোন ধরনের সুদ আছে, এবং এই সুদ থেকে বাঁচার পদ্ধতি কী, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন।